হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আজকে আমি বাসায় নুডলস তৈরি করব। তার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, সবজিগুলো আমি কেটে একসাথে সাজিয়ে নিয়েছি। এখানে আমি আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর এদিকে পেঁয়াজ নিয়েছি, এদিকে গাজর কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এদিকে আবার মরিচ কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজ পাতা কেটে নিয়েছি ছোট ছোট করে। এদিকে ফুলকপি ছিল, ফুলকপি কেটে নিয়েছি। আবার মটর ছিল, মটরশুঁটি ছিল, মটরশুঁটি নিয়ে নিয়েছি। এদিকে আমি একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, যাতে স্বাদটা ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন, ভালো করে দেখিয়ে দিলাম। আর এদিকে টমেটো নিয়েছি। টমেটোটা আমার অনেক পছন্দ, তাই আমি একটু বেশি করে নিয়েছি। তোমরা চাইলে কমও দিতে পারো, তোমাদের পছন্দ মতো সবজি তোমরা ব্যবহার করতে পারো। এর মধ্যে আমার পছন্দ মতো সবজিগুলো আমি এখানে ব্যবহার করেছি। তো তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। অনেক ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। আমি এগুলো আগে থেকেই ধুয়ে কেটে নিয়েছি। তাহলে আর তো এখন আমরা রান্নার দিকে যাব। তো আমি মাটির চুলায় রান্না করব। তো তার জন্য আমি নুডলসগুলো আলাদা সিদ্ধ করে নিয়েছি এবং এগুলোর মধ্যে হালকা তেল মাখিয়ে নিয়েছি। ভালো করে পানি দিয়ে ধুয়ে তেল মাখিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। তো এটা দিয়ে ছেঁকে নিয়েছি। তো আমার মাটির চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং বসানোর পর আমি তেল গরম করেছি এবং তেলের উপর পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছ, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আস্তে আস্তে সবগুলো সবজি আমরা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ, সবগুলো সবজি আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। তো তোমরাও এরকম ভাবে দিয়ে দিতে পারো বা আলাদা করে সিদ্ধ করেও নিতে পারো। তো আমি একসাথেই দিয়ে দিচ্ছি, এটা একটু ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে। তো গাজর এবং ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। আবার আস্তে আস্তে করে সবগুলো সবজি একসাথে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো নুডলসটাও দেখতে অনেক সুন্দর হবে। তো আমি এখানে একটা রেড ক্যাপসিকাম নিয়েছি, যাতে আমার সবজিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা ক্যাপসিকামটা চাইলে স্কিপ করে দিতে পারো, অন্য সবজিও দিতে পারো, তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে এবং হালকা একটু নুন দিয়ে এটাকে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো আমি আগে হলুদটাও দিয়ে নিয়েছি। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা একটু ভালো করে নাড়াচাড়া করবেন। তারপর আস্তে আস্তে সবগুলো একসাথে এনে এখন আমরা ঢেকে দেব। তো আমি আর একটু ভালো করে নিয়ে নিচ্ছি, যাতে সবটা সুন্দর করে হয়। তাই এখন আমি একটু ঢেকে দিব। তো একটু ওর পর আমি ঢেকে দিব। তো টমেটোগুলো রয়ে গেছে, আমি ওইগুলো এখনো দিইনি। তো আগে এই টমেটোগুলো দিয়ে নেব, তারপর আমরা ঢেকে দিব। আগে একসাথে আমি ওই সবজিগুলো এত ছোট করে কেটেছি যে তোমাদের টমেটোগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো আমরা জানি যে টমেটোগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তারপরও আমরা আলাদা করে নিয়েছি এবং টমেটোগুলোকে দিয়ে দিয়েছি একসাথে। এখন আমরা একটা থালা দিয়ে বা কিছু দিয়ে একটা ঢেকে দেবো আমরা। তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আমরা আবার চলে আসলাম। চলে এসে দেখো হালকা সবজিগুলো কিরকম হয়ে গেছে। দেখছো, হালকা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এখন নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিতে হবে, যাতে পোড়া না লেগে যায়। ভালো করে আমরা নাড়বো, আস্তে আস্তে নেড়ে দেবো, ভালো করে মিশিয়ে একসাথে করে নিবো। আবার
সম্পূর্ণ সিদ্ধ না হচ্ছে আমাদের আবার ডেকে দিতে হবে। তো তার জন্য আমরা আবার ডেকে দিচ্ছি। ডেকে দেওয়ার কিছুক্ষণ পর আবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে দেখতে হবে যাতে সবজিটা পোড়া না লেগে যায়। তার জন্য ভালো করে, এবং সবজির কালারটা দেখেছি অনেক সুন্দর এসেছে, তাই না? তো আমরা একটু নেড়ে দিব, ভালো করে দেখতে হবে সবজিগুলো ভালো সিদ্ধ হয়েছে কিনা এবং কালারটা এসেছে কিনা ভালো করে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আমার নুডলস রেসিপিটা। এখন আমরা আস্তে আস্তে নুডলস গুলো দিয়ে দিব। আস্তে আস্তে দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ এবং মিশানোর পর অনেক সুন্দর একটা ইউল আসবে। একটু আমরা মিশিয়ে দিব। মিশিয়ে দিতে হবে। তো আস্তে আস্তে আমরা সবগুলো নুডলস ছেঁকে দিয়ে দিলাম যাতে একটা না থাকে, তার জন্য ভালো করে দিলাম। এখন আমরা আস্তে আস্তে নেড়ে নিব। দেখতেই পাচ্ছ আমরা নেড়ে নিচ্ছি। তোমরা ভেবো না যে মাটির চুলায় করার জন্য নুডলসটা ভালো হবে না, কিন্তু মাটির চুলার জিনিস অনেক ভালো হয়, সেটা জানো? তো আমরা এখন যে টেস্ট মেকারটা দিয়ে দিচ্ছি, তারপর আমরা আবার মিশিয়ে নিব। সবগুলো টেস্ট মেকার ছিল, আমরা 5টা নুডলস রান্না করেছিলাম আমাদের ঘরের সবার জন্য, তাই এখানে টেস্ট মেকারও বেশি ছিল, যার জন্য সবগুলো আমরা একসাথে কেটে দিয়ে দিচ্ছিলাম, নুডলসটার মধ্যে ছড়িয়ে দিচ্ছিলাম। তোমরা চাইলে আস্তে আস্তে একটা একটা করেও দিতে পারো, নেড়ে চেড়ে আর একটু পরে দিতে পারো, কিন্তু আমরা একসাথে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হালকা করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হচ্ছে। নুডলসটা অনেক ভালো এবং খেতে অনেক টেস্টি হবে, দেখেই মনে হচ্ছে। আশা করি তোমাদের কাছেও ভিডিওটা অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখা যাচ্ছে। সবজিগুলোর জন্য আরো যেন নুডলসটা অনেক ইয়াম্মি হয়ে উঠেছে, অনেক ভালো লাগছে নুডলসটা দেখে। আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে নিই, কিন্তু আগে তো রান্না করে নিতে হবে। তার জন্য দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি। তো নেড়ে জাল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমাদের ফাইনাল লুক নুডলসে চলে এসেছে। সো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং কতটা ইয়াম্মি হয়েছে। আমি তোমাদের কাছ থেকেও একটু দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও তোমরা আর পেয়ে যাও।